শেরপুরে আকস্মিক বন্যায় ৪ জনের মৃত্যু, আরও ৫০ গ্রাম প্লাবিত, পানিবন্দী অর্ধলক্ষাধিক মানুষ। টানা বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শেরপুরের নলিতাবাড়ি, ঝিনাইগাতী এবং শ্রীবর্দী উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। নলিতাবাড়ি ও ঝিনাইগাতী উপজেলার বেশ কিছু স্থানে পানি কিছুটা কমলেও এখনও অন্তত ১৫০ গ্রাম প্লাবিত অবস্থায় রয়েছে। গতকাল শুক্রবার ৪ অক্টোবর বন্যার পানিতে ডুবে নলিতাবাড়িতে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাতে ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের সঙ্গে উজান থেকে ভেসে এসেছে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ, যার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এই দুর্যোগ পরিস্থিতিতে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার কারণে পানিবন্দী মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। ৩ উপজেলার বর্তমানে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান, মাছের ঘের এবং সবজি আবাদ। বন্যার ফলে সৃষ্ট ক্ষতির পরিমাণও প্রতিনিয়ত বাড়ছে। ঝিনাইগাতী ও নলিতাবাড়ি উপজেলায় মহারশী এবং ভোগাই নদীতে অন্তত ১০টি স্থানে বাঁধ ভেঙে পার উপচে ফসলি জমি, গ্রামীণ রাস্তা এবং বসতবাড়ি প্লাবিত হয়েছে। এছাড়া ২০,০০০ হেক্টর জমির আমন ধান, ১,০০০ হেক্টর সবজি আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এতে করে ক্ষতির মুখে পড়েছেন প্রায় ৬৫,৪০০ কৃষক। জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা সতর্ক অবস্থানে আছেন এবং দুর্গতদের সাহায্যার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। গতকাল রাতে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়াও নতুন করে প্লাবিত হওয়া গ্রামগুলোতে ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে। নদীগুলোর পানি এখনও বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। শেরপুরের ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার অনেক উপরে অবস্থান করছে। তবে উজানের কিছু অংশে পানি কমতে শুরু করেছে। যদিও নতুন করে প্লাবিত এলাকায় মানুষের দুর্ভোগ বেড়ে চলছে। নলিতাবাড়ি এবং ঝিনাইগাতীর মহারশী নদীর বাঁধ ভেঙে এলাকার বিভিন্ন বাজার, রাস্তা এবং লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে করে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবক দল উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। তবে খাদ্য সংকট এবং নিরাপদ পানির অভাবে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এদিকে জেলার কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে যে এ পর্যন্ত প্রায় ৭,৭০০ হেক্টর জমির আমন ধান সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে গেছে এবং ৯,৯০০ হেক্টর জমির আমন আবাদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৬০০ হেক্টর জমি শীতকালীন সবজিতে পানি নিমজ্জিত হয়ে রয়েছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ স্থানীয়দের মতে আরও অনেক বেশি হতে পারে। সরকারি এবং বেসরকারি উদ্যোগে বন্যা দুর্গত মানুষের সহায়তায় নানা ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে। জেলা প্রশাসন এবং অন্যান্য স্থানীয় সংস্থাগুলো বন্যা কবলিত মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। তবে এ দুর্যোগের পরিধি এত বড় যে আরও সহায়তা প্রয়োজন। এই মুহূর্তে শেরপুরের বন্যা পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে এবং পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ছে। প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী দল উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা আশা করি খুব দ্রুত পরিস্থিতি উন্নতির দিকে যাবে। দর্শকদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আগামী সকাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।